দক্ষিণ ভারতের রাজনীতিতে কি সত্যি শুরু হয়েছে নতুন এক যুগ? রূপালী পর্দার সুপারস্টার বিজয় কি এবার ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মুখ হতে যাচ্ছেন? তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে এমনই আলোচনা এখন পুরো ভারত জুড়ে। একসময় যিনি শুধু সিনেমার পর্দায় নায়ক ছিলেন, আজ সেই থালাপতি বিজয় রাজনীতির ময়দানেও দেখাচ্ছেন নিজের শক্তি। তার দল তামিলাগা ভেট্রি কারাগামের উত্থানে কেঁপে উঠেছে তামিলনাড়ুর পুরনো রাজনৈতিক সমীকরণ। বহু বছর ধরে তামিলনাড়ুর রাজনীতিতে আধিপত্য ছিল ডিএমকে এবং এআইএডিএমকের মতো শক্তিশালী দলগুলোর, কিন্তু এবার সেই দুই শক্তিকেই বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছেন থালাপতি বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তরুণ ভোটারদের বিশাল সমর্থন এবং সাধারণ মানুষের আবেগই এখন টিভিকের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জাতীয় রাজনীতিতেও তৈরি হয়েছে নতুন চাপ, কারণ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি দক্ষিণ ভারতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইলেও থালাপতি বিজয়ের জনপ্রিয়তা সেই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে। গণমাধ্যমে এমনও আলোচনা শুরু হয়েছে, তাহলে কি দক্ষিণ ভারত থেকেই তৈরি হতে যাচ্ছে মোদীর সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী? শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল একটি প্রশ্ন, থালাপতি বিজয় কি একদিন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও নামতে পারেন? যদিও এখনও এসব নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবুও তার রাজনৈতিক জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতের বড় সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। সিনেমার পর্দায় বহুবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে থালাপতিকে, আর এখন বাস্তব রাজনীতিতেও তিনি নিজেকে জনগণের নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তার বক্তব্য, সাধারণ মানুষের অধিকার এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়েই তিনি কাজ করতে চান। আর সেই কারণেই খুব অল্প সময়ের মধ্যেই তার রাজনৈতিক সভাগুলোতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের উপস্থিতি। এখন পুরো ভারতের চোখ তামিলনাড়ুর দিকে। ഏപ്രിൽ 23 ചുമ്മാ കാലങ്കാത്തല പക്കാവാ റെഡി ആയിട്ട് വോട്ടർ ഐ ഡി കാർഡ് കയ്യിലെ എടുത്തുകിട്ട് সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।